প্লিজ ভাই চলে যান কেন ভাই? ভাই অ্যানসার দিয়ে যান ভাই। কত টাকার সিন্ডিকেট চলতেছে ভাই এখানে? কত টাকার সিন্ডিকেট ভাই? এর আগে মানুষ প্রতারিত হয়েছিল, এবারও হবে কিনা ভাই? উত্তর দিয়ে যান ভাই। ভাই উত্তর দিয়ে যান। ইন্টারন্যাশনাল সেলিব্রিটির প্রেস কনফারেন্স, সেখানে আপনারা ইন্টারন্যাশনাল মিডিয়াকে অ্যালাউ করছেন না, অনেক ইউটিউবারকে অ্যালাউ করছেন। অভিযোগ রয়েছে যে টাকা খাইয়ে ইউটিউবারকে ভিতরে ঢুকতে দেওয়া হয়েছে। ইউটিউবার লাইভ করছে। মেইন স্টেজ আসলে কারা? এই যে আনন্দ চৌধুরী, এই আনন্দ চৌধুরী কিন্তু হচ্ছে সেই আনন্দ চৌধুরী যে কিন্তু হচ্ছে কিছুদিন আগে অনেক দর্শকদের টাকা মেরে দিয়েছিল। বিশেষ করে তালিকাভুক্ত মিডিয়া যারা, তাদেরকে ওখানে না থাকাটা আমার ব্যক্তিগতভাবে আমি দুর্ভাগ্যের মনে করি। গণমাধ্যম হচ্ছে তাদের প্রচারের একটা অংশ। এখানে গণমাধ্যমের কাছেই যদি তারা লুকোচুরি করে, তাহলে তারা দর্শকদের সাথে কি করবে? হ্যালো ভাই, একটু কথা বলতে চাচ্ছিলাম। আমি ডেলিসান থেকে। ডেলিসান থেকে আপনি এখানে কি এইভাবে ক্যামেরা নিয়ে আসলে সবাই আমার উপরে কি ভাবে? একটু কথা বলেন একটু একটু। হ্যাঁ, আপনি এখানে কি দায়িত্বে আছেন? যে দায়িত্বে আছে মানে আমি ইনচার্জ। কেন কি হচ্ছে? আচ্ছা, ইনচার্জ। এখানে হ্যাঁ, এখানে যেটা হয়েছে, আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছিলাম, প্রথম সারির গণমাধ্যম বাংলাদেশ প্রতিদিন, ডেইলি সান, স্যাটেলাইট টিভি চ্যানেল, গ্রিন টিভি, এদেরকে ঢুকতে দেওয়া হচ্ছিল না, কিন্তু ইউটিউবারদের পার্সোনাল কনফারেন্স। হ্যাঁ শেষ করতে দেন। হ্যাঁ, ইউটিউবারদেরকে সাইড দিয়ে ঢুকানো হচ্ছে। একজন ইউটিউবার লাইভ করছে, ফোনের মধ্যে আমাদের ফুটেজ আছে। একটু বলতে পারবেন যে কে ঢুকাইছে? আপনার ফুটেজটা সেটা জানি না, এখানে সবাই দেখেছে, ক্যামেরায় ফুটেজও আছে। কেন আপনারা কত টাকা দিয়ে প্রেস মিট বিক্রি করেছেন সেটা বলুন। এটা কেমন ধরনের? হচ্ছে বিক্রি হয়ে গেছে প্রেস মিট। বিক্রি করছে প্লিজ ভাই চলে যান কেন ভাই? ভাই অ্যানসার দিয়ে যান ভাই। কত টাকার সিন্ডিকেট চলতেছে ভাই এখানে? কত টাকার সিন্ডিকেট ভাই? এর আগে মানুষ প্রতারিত হয়েছিল, এবারও হবে কিনা ভাই? উত্তর দিয়ে যান ভাই। ভাই উত্তর দিয়ে যান। দর্শক দেখছেন যে ভিতরে চলে গেল এবং ধারণা করা হচ্ছে তিনি এই সিন্ডিকেটের মূল হোতা। ধারণা করা হচ্ছে তিনি টাকা খাইয়ে ইউটিউবারদেরকে ভিতরে ঢুকিয়েছে। দর্শক, সিন্ডিকেটে ভরে গিয়েছে বাংলাদেশের বিনোদন ইন্ডাস্ট্রি, এবং তারই আজ উজ্জ্বল দৃষ্টান্ত আমরা দেখতে পাচ্ছি আতিফ আসলামের প্রেস কনফারেন্সে এসে। আমরা প্রেস কনফারেন্সে এসে দেখতে পাচ্ছি যে এখানে অনেক ইউটিউবার ঢুকেছে, কিন্তু তারা বলা হচ্ছে মেইন স্ট্রিম অনেক মিডিয়াকে অ্যালাউ করা হচ্ছে না। আমি যদি প্রথমে বলি যে প্রথমে এখানে বাংলাদেশ প্রতিদিন 20 মিনিট যাবৎ দাঁড়িয়েছিল, ঢুকতে দেওয়া হয়নি। ডেলি সান দাঁড়িয়ে আছে, ঢুকতে দেওয়া হচ্ছে না, বলছে যে অ্যালাউ না। যেখানে মেইন স্ট্রিম মিডিয়া অ্যালাউ না, সেখানে অনেক ইউটিউবারকে আমরা সাইড দিয়ে ঢুকতে দেখছি। উপর থেকে একজন আসছে, একজন ইউটিউবারকে সাইড দিয়ে ঢুকানো হচ্ছে। মানে এটা কি ধরনের সিন্ডিকেট? আমরা এই বিষয়ে কথা বলবো। এখানে দায়িত্বরত যারা সিকিউরিটিতে আছে, ঢুকতে দিচ্ছে না, তাদের সাথে কথা বলবো। বা আপনার সাথে জানতে চাই যে মেইন স্ট্রিম মিডিয়া, বিশেষ করে ডেইলি সান, আপনারা জানেন যে এটি একটি বসুন্ধরার সুপরিচিত গণমাধ্যম এবং বাংলাদেশের প্রথম সারির ইংরেজি মিডিয়া, ইংরেজি মাধ্যম। এই ইন্টারন্যাশনাল মিডিয়াটিকে কেন প্রবেশ করতে দেওয়া হচ্ছে না আজকে আতিফ আসলামের প্রেস কনফারেন্সে? Sir, we have no official comment. Thank you. আপনাদেরকে কি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে? Sir, we have no official comment in this matter. If you want any sort of response, please contact the organizer team. Thank you. জানতে চাচ্ছিলাম ডেইলি সান ইজ অ্যালাউ অর নট অ্যালাউ? Sir, we have no official comment. Thank you. তো বলবেন। আপনারা দেখছেন যে তারা আসলে কথা বলতে চাচ্ছে না। আমরা এখানে, আপনি একটু লিস্টটা দেখান, এই লিস্টটা কে করেছে? আচ্ছা, অভিযোগ রয়েছে যে এই লিস্টে সিন্ডিকেট বানানো হয়েছে। Sir, we Indicate have no official comment regarding this matter. আমরা আপনাদেরকে আবারও বলছি, আপনারা কাইন্ডলি ইন্টারন্যাশনাল সেলিব্রিটির প্রেস কনফারেন্স, সেখানে আপনারা ইন্টারন্যাশনাল মিডিয়াকে অ্যালাউ করছেন না, অনেক ইউটিউবারকে অ্যালাউ করছেন। এমনও অভিযোগ রয়েছে যে টাকা খাইয়ে নাকি ইউটিউবারকে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। আচ্ছা, একটু লিস্টটা একটু আমাদেরকে দেখান ভাই। ওনারা লিস্টটাও দেখাতে চাচ্ছে না। এখানে কি আপনি কি দেখেছেন যে এখানে অনলাইন সাংবাদিক, ইউটিউবারও কিন্তু এখানে ঢুকেছে, এটা দেখেছেন? আচ্ছা, আমি তো একজন গণমাধ্যম কর্মী, আমি নিজেও, আমরা প্রায় 1 ঘন্টার উপরে এখানে দাঁড়িয়ে আছি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে অনেক ইউটিউবার ঢুকে গেছে এবং অনেকে পেছন থেকে এসে কথা বলে, আমি জানি না কোনো উপঠৌকন দেওয়া হচ্ছে কিনা, এভাবে অনেকেই ঢুকে যাচ্ছে। কিন্তু এটা কেন? এবং প্রথম সারি যে গণমাধ্যমগুলো আছে তাদেরকে পর্যন্ত ঢুকতে দেওয়া হচ্ছে না। আর সবচেয়ে বড় কথা হলো, বলে যে লিস্টেড, এখন এখানে কি গায়েবী লিস্ট আছে? আমরা চাচ্ছিলাম যে আমরা গণমাধ্যম কর্মীরা লিস্টটা দেখতে চাচ্ছি যে আসলে আমার হাউজের নাম আছে কিনা, সেটা আমাকে দেখতে দেওয়া হচ্ছে না, বা আমাকে কোনো ধরনের ছবি নিতে দেওয়া হচ্ছে না। তো এইটার আসলে গোপন রহস্যটা কি? কেন আসলে এই যে লিস্টটা পর্যন্ত দেখতে দেওয়া হচ্ছে না? এই পিছনে আসলে প্রশ্ন থেকেই যায়। কিন্তু আমি দেখলাম যে 2জন ইউটিউবার ভিতরে গেছে, আমার সামনে দিয়ে গেছে তারা। ইভেন বাংলাদেশ প্রতিদিনের যে আমাদের যে সিনিয়র সাংবাদিক রোমান রয়, উনি এখানে আমাদের সাথে দীর্ঘ প্রায় 20 মিনিটের মতো মিনিটের উপর দাঁড়িয়ে ছিল, আমিও দেখি। হ্যাঁ, তারপর ওনাকে ভিতর থেকে একজনে এসে সাইড দিয়ে নিয়ে গেল। এখন আমাদের কথা হচ্ছে এখানে মূলধারার সব গণমাধ্যম। আমি একটু ইন্টারাপ্ট করব যে এখানে বাংলাদেশ প্রতিদিনের মতো গণমাধ্যমকে ঢুকতে দেওয়া হচ্ছে না, ডেইলি সানকে ঢুকতে দেওয়া হচ্ছে না, স্যাটেলাইট টিভি চ্যানেল গ্রিন টিভিকে ঢুকতে দেওয়া হচ্ছে না, কিন্তু একজন ইউটিউবার সিনে ট্রিবিউন, তাকে ঢুকতে দেওয়া হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন একজন ইউটিউবার সিনে ট্রিবিউন, উনি হচ্ছে লাইভ করছে। আপনাদেরকে ক্যামেরা এই যে দেখানোর চেষ্টা করছি, উনি লাইভ করছে এবং অভিযোগ রয়েছে যে টাকা খাইয়ে ইউটিউবারকে ভিতরে ঢুকতে দেওয়া হয়েছে। ইউটিউবার লাইভ করছে। শুধু এই সিনে ট্রিবিউন না, আরো
আরো অসংখ্য ইউটিউব চ্যানেলে লাইভ হচ্ছে, কিন্তু প্রথম সারির গণমাধ্যম লাইভ করতে পারছে না আতিফ আসলামের এই কনসার্ট। আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের বিনোদন ইন্ডাস্ট্রি সিন্ডিকেটে ভরে গিয়েছে এবং তার উজ্জ্বল দৃষ্টান্ত আমরা দেখতে পাচ্ছি আজকে ক্রাউন প্লাজার সামনে যে আতিফ আসলামের প্রেস কনফারেন্স সেটিকে ঘিরে। আপনারা দেখতে পাচ্ছেন যে ইউটিউবাররা ঢুকে লাইভ করছে, কিন্তু প্রথম সারির গণমাধ্যম আমরা প্রথমে দেখেছি যে বাংলাদেশ প্রতিদিনকে ঢুকতে দেওয়া হচ্ছিল না এবং ডেইলি সানকে ঢুকতে দেওয়া হয়নি। পুরোটা সিন্ডিকেট, এবং বলা হচ্ছে যে তাদের হাতে একটা লিস্ট ধরিয়ে দিয়েছে, এই লিস্টের বাইরে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। দর্শক, এই মুহূর্তে আমার দেশ পত্রিকার এক আপু আছে, তিনিও বাইরে দাঁড়িয়ে আছেন। অনেকক্ষণ যাবত আমরা তার সাথে কথা বলবো। এই যে আপু দেখছেন যে এখানে ইউটিউবাররা ভিতরে ঢুকেছে এবং ফোনে আমরা দেখছি যে ইউটিউবাররা আতিফ আসলামের প্রেস কনফারেন্স লাইভ দিচ্ছে। আপনি বাংলাদেশের একটি দৈনিক পত্রিকা থেকে, জাতীয় দৈনিক থেকে আপনাকে ঢুকতে দেওয়া হচ্ছে না, বিষয়টা কিভাবে দেখছেন? না, এই বিষয়টা তো সম্পূর্ণ একটা নেগেটিভ বিষয়। কারণ হচ্ছে গত প্রেস মিটে তাদের পক্ষ থেকে, আয়োজকদের পক্ষ থেকে বলা হয়েছিল যারা গত প্রেস মিটে থাকবে তারাই আজকের প্রেস মিটে আসবে। তো সেই দিক থেকে এবং একটা জাতীয় গণমাধ্যম থেকে আমি আজকে খবর পেয়েছি আজকে প্রেস কনফারেন্স হবে, আমি এসেছি। কিন্তু আমি এসে দেখলাম যে এখানে আমার জাতীয় দৈনিকের লিস্ট নাই। এটা একটা অবাক করার মতন বিষয় যে আমার দেশ পত্রিকা একটা জানাতন পত্রিকা না, একটা কোনো ভুইফোর পত্রিকা না, এটা একটা জাতীয় গণমাধ্যম। আমি আয়োজকদের সাথে একাধিকবার চেষ্টা করেছি যোগাযোগ করা, তারা কেউ ফোন ধরছে না। ইভেন আমি তাদেরকে SMS করেছি, তারা সেটা রিপ্লাইও দিচ্ছে না। এটা আমিও প্রতিবাদ জানাচ্ছি অন্য সবার মতন, কারণ অন্য সবাই কিভাবে ঢুকতে পারলো সেটা আমারও কোশ্চেন। গণমাধ্যম হচ্ছে তাদের প্রচারের একটা অংশ। এখানে গণমাধ্যমের কাছেই যদি তারা লুকোচুরি করে তাহলে তারা দর্শকদের সাথে কি করবে? দর্শক, আরেকটা জিনিস জানিয়ে রাখতে চাই যে এখানে অর্গানাইজারের দায়িত্বে যারা আছে তাদেরকে বেশ কয়েকবার কল দেওয়া হয়েছে, তারা কিন্তু কল রিসিভ করছে না। অপরদিকে যখন ইউটিউবাররা কল দিচ্ছে তাদেরকে সুন্দর করে নিয়ে যাওয়া হচ্ছে, রিসিভ করে উপর থেকে একজনকে পাঠিয়ে দেওয়া হচ্ছে। মানে এটা কি ধরনের আসলে কনসার্ট হতে যাচ্ছে আপনারা বুঝতেই পারছেন। যে অভিযোগ উঠছে যে বিক্রি হয়ে গিয়েছে আতিফ আসলামের প্রেস মিট, এবং আমরা দেখতে পাচ্ছি যে অনেক ইউটিউব চ্যানেলে লাইভ হচ্ছে এবং যেখানে অনেক প্রথম সারির গণমাধ্যম ঢুকতে দেওয়া হয়নি। বিশেষ করে বাংলাদেশ প্রতিদিন, ডেইলি সান, স্যাটেলাইট টিভি চ্যানেল গ্রিন টিভি ঢুকতে দেওয়া হচ্ছে না, কিন্তু আমার দেশ পত্রিকা, কিন্তু ইউটিউবাররা লাইভ করছে। এই বিষয়টা আপনি কীভাবে দেখছেন? আমি বিলম্বে এসেছি, আমি আমার সহকর্মীদেরকে এখানে দেখেছি। এটা নিঃসন্দেহে যে আপনাদের মতো গণমাধ্যম কর্মী, ডেইলি সান, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন, বিশেষ করে তালিকাভুক্ত মিডিয়া যারা, তাদেরকে ওখানে না থাকাটা আমার ব্যক্তিগতভাবে আমি দুর্ভাগ্যের মনে করি। মেইন স্টেজ আসলে কারা? এই যে আনন্দ চৌধুরী, এই আনন্দ চৌধুরী কিন্তু হচ্ছে সেই আনন্দ চৌধুরী যে কিন্তু হচ্ছে কিছুদিন আগে অনেক দর্শকদের টাকা মেরে দিয়েছিল তাদের এশিয়ান কমিউনিকেশন, এবং সেই এশিয়ান কমিউনিকেশন কিন্তু এবারে নতুন করে খোলস পাল্টে শুধুমাত্র এবারে হয়েছে মেইন স্টেজ। অর্থাৎ এটাও তাদের একটা ব্যবসার একটা কেন্দ্র আর কি। মূলত আগের টাকা মেরে দিয়েছে, এবারে নতুন করে এটা দোকান খুলছে তারা আর কি। অর্থাৎ এশিয়ান কমিউনিকেশন ইতিপূর্বে একটা দুর্নীতি করে গিয়েছে, দর্শকের টাকা মেরে দিয়ে গিয়েছে। এখন দেখার বিষয় যে আসলে তারা কি করছে এবার।